ভাবুন তো, আপনি বাড়িতে নেই অথচ আপনার ঘরের ভেতরে ঢুকে বাইরের লোক কাজ করে দিয়ে ঠিক চলে যায়। এটা কি সম্ভব? হ্যাঁ, একদমই তাই। আমেরিকায় কিন্তু এটা সম্ভব। আজ আমার সাথেও ঠিক এটাই হয়েছে। আমেরিকাতে বাড়িতে না থাকলেও কোনো কাজ আটকে থাকে না। অ্যাপার্টমেন্টের কাছে এক্সট্রা চাবি থাকে, যেটাতে সবাই সব কিছু অ্যাক্সেস করতে পারে। ধরুন আপনার একটা লাইট খারাপ হয়ে গেছে বা ফ্যান খারাপ হয়ে গেছে বা কিছু প্রবলেম হয়েছে, যার জন্য আপনি সার্ভিস রিকোয়েস্ট করেছেন। তার জন্য কিন্তু আপনাকে বাড়িতে থাকতেই হবে। আজকে আপনার বাড়িতে মিস্ত্রি আসবে এগুলো সারাতে, সেটার কিন্তু কোনো প্রয়োজন নেই। অ্যাপার্টমেন্টের স্টাফেদের কাছে কিন্তু এক্সট্রা সব সময় চাবি থাকে, তাই ওদের যখন ইচ্ছা তখন এসে ওরা ওদের মতন কাজ করে দিয়ে একটা জাস্ট নোটিশ লিখে দিয়ে চলে যায়। এটাই এখানে নিয়ম। নমস্কার, আমি সুবর্ণা চলে এসেছি আমেরিকা উইথ বাঙালিয়ানা থেকে আপনাদের সামনে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আজকে সকালে ব্রেকফাস্টটা শুরু হলো আমার এরকমভাবে। আমি এখন বাড়িতে ছিলাম না, জাস্ট এলাম। আর এসে দেখছি আমাদের এখানে পেস্ট কন্ট্রোল থেকে লোক এসে বাড়িতে এসছিল আর কি। এখানে এটাই সিস্টেম, ওদের কাছে এক্সট্রা চাবি থাকে, ওরা যখন খুশি ঢুকে নিজেদের কাজ করে চলে যায়। মানে কোনো সার্ভিস রিকোয়েস্ট করলেও এটাই সুবিধা যে ওদের কাছে চাবি থাকে, তাই যখন খুশি ওরা ঢুকে ওদের কাজ মতন করে চলে যায়। আর একটা নোটিশ দিয়ে যায়, সেটা আমি দেখাচ্ছি। এই যে এরকম একটা নোটিশ দিয়ে যায় ওরা, ডিয়ার রেসিডেন্ট, আমরা তোমার বাড়িতে এসেছিলাম, যদি কিছু দরকার পড়ে তাহলে তুমি প্লিজ অফিসে যোগাযোগ করতে পারো। মাসে একবার করে এই পেস্ট কন্ট্রোলের লোকেরা আসে আর বাড়িতে স্প্রে করে দিয়ে যায় কীটনাশক, যাতে পোকামাকড়ের উপদ্রব না হয়। আমি এরপর মাছ পোস্ত বানিয়ে খেতে বসে পড়লাম। মাছ পোস্ত খেতে আমার যে কি ভালো লাগে কি বলবো। আর আমার মায়ের হাতের মাছ পোস্ত খেতে আরও ভালো লাগে, বাট কি আর করা যাবে, এখানে আমি নিজের হাতেই খাই। খেয়ে বলছি তোমাদের কেমন হয়েছে। ফাটাফাটি। বাড়িতে ছিল একটা আম, আর আমি ভাবছিলাম যে এটা দিয়ে কি করা যায়। আমটা শুধু খেতেও ভালো লাগে, বাট আজকে ভাবলাম যে একটু অন্যরকম করা যাক। এখন তো ওয়েস্ট বেঙ্গলে খুব গরম পড়ে গেছে, তাই তোমরা যারা আমার ব্লগটা দেখছো তারা কিন্তু এটা অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলতে পারো। এটা কিন্তু খুবই রিফ্রেশিং আর খুব ভালো লাগে খেতে। মাত্র সামান্য কটা উপকরণেই কিন্তু এটা তৈরি করে নেওয়া যায়। বাড়িতে যদি এখন আম থাকে, যদিও হয়তো এখন আম পাকেনি ওইদিকে, যদি পাও আর কি। আর এটা আম ছাড়াও বানাতে পারো, প্লেনও বানাতে পারো। তাহলে দেখে নাও আমি কিভাবে বানাচ্ছি আজকে ম্যাঙ্গো লস্যি, ঠান্ডা ঠান্ডা কুল কুল। আমি এখানে আমটা কেটে নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এতে দিচ্ছি টক দই। তোমাদের কাছে যদি টক দই না থাকে, মিষ্টি দই দিলেও অসুবিধা নেই, সেটাও দিতে পারো। তাহলে আর আলাদা করে চিনি দিতে হবে না। আমিও এখানে চিনি খুব একটা ইউজ করিনি। এই টক দইটা কিন্তু আমি বাড়িতেই পেতেছিলাম। এতে দিয়ে দিচ্ছি কিছুটা এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো যদি না থাকে গোটা এলাচও দিয়ে দিতে পারো, এই ভেতরে দানাগুলো বের করে। তারপরে একটু বিট নুন দিয়ে দেবে, যেটা আমি স্কিপ করে গেছিলাম, পরে অবশ্য মিশিয়ে নিয়েছিলাম। এবার আমি এতে দিয়ে দেবো আইস কিউব। আইস কিউব দিলে এটা আরও ঠান্ডা ঠান্ডা কুল কুল হয়ে যাবে আর খেতেও বেশ ভালো লাগে। বাট এই আইস কিউবটা তো আমি বের করতেই পারছিলাম না, এটা এত শক্ত ছিল। জাস্ট ফ্রিজ থেকে বের করলাম তো, তাই জন্য। এরপরে আমি এতে জল দিয়ে দিলাম, আর তারপরে একটু আমুল দুধ দিয়ে দিলাম। তোমাদের বাড়িতে যদি একটু গুঁড়ো দুধ থাকে তাহলে সেটা দিয়ে দেবে লস্যিতে, খেতে ভালো লাগে। আম ছাড়াও কিন্তু লস্যি বানিয়ে খেতে পারো, খুব ভালো লাগে। ব্যাস, এবার এটাকে মিক্স করে নিয়ে চলে এলাম ফাটাকসে। এই যে রেডি হয়ে গেছে একদম ঠান্ডা ঠান্ডা কুল কুল ম্যাঙ্গো লস্যি। এই যে আমি এখন এটাতে সার্ভ করে নিচ্ছি। আমার তো এটা দেখতেই বেশ ভালো লাগছিল, আর গন্ধটাও বেশ ভালো বেরিয়েছিল, পাকা আমের সাথে দই দুধ সব কিছু মিক্সড করে। এবার আমার কাছে ওপর থেকে আমি কিছুটা ওই ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিলাম। যেমন আমার কাছে পেস্তা ছিল, সেটাকে একটু কুচি কুচি করে ওপর থেকে ছড়িয়ে দিলাম ডেকোরেশনের জন্য। তোমাদের কাছে এটা অপশনাল, এটা না দিলেও চলে, ওই আর কি। তো আমি এটা ডেকোরেট করে নিয়েছি। কেমন লাগছে দেখতে অবশ্যই জানিও। খেয়ে তো বলতে পারবে না, কারণ আমি অনেক দূরে থাকি, সেই সুদূর আমেরিকায়। এরপরে আমার মনে হলো যে এটা আরও একটু মিষ্টি হলে ভালো হতো।
সেই জন্য আমি চিনির বদলে একটু হানি দিয়ে দিয়েছি। হানি দিয়ে একটু ডেকোরেটও করে দিয়েছি, কি সুন্দর লাগছিল না দেখতে। যাই হোক, আমি এখন এটা খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলবো। এরপর আমি চলে এলাম ডিরেক্ট রাতের বেলায়। রুটি করছিলাম, রুটিটাকে আমি ফার্স্টে বেলে নিলাম, তারপরে রুটি করে নিলাম। এরপরে আমার কাছে কিছুটা ডিম আর চিকেনের পুর ছিল, সেটা দিয়ে আমি এয়ার ফ্রায়ারে রুটিটাকে এইবার বানিয়েছিলাম একটা ছোট্ট পিৎজার মতো। এখন আমি একটু হাঁটতে বেরিয়েছিলাম, হাঁটতে গেছিলাম মানে ওই আমাদের ডাস্টবিন অবধি নোংরাটা ফেলতে যেতে হয়, তো সেটা ফেলতে গেছিলাম আর কি, আমি আর আমার হাজব্যান্ড। তো এখানে এখন এত ঠান্ডা যে রীতিমতো কাঁপিয়ে দিচ্ছে। আমি জ্যাকেট পরে গেছি আর একটা নিচেই পাতলা প্যান্ট পরে গেছি, তো ঠান্ডায় কাঁপিয়ে দিচ্ছে, বাড়ি আসতে পথ পাই না, এত ঠান্ডা। আর আমি আমার মাকে ফোন করেছিলাম আর আমার শ্বশুর বাড়িতেও ফোন করেছিলাম, সবাই বলছে যে ওখানে নাকি 37-38 ডিগ্রি টেম্পারেচার, মানে ওখানে এখন খুবই গরম। ওয়েস্ট বেঙ্গলে এখন খুব গরম, আর আমাদের এখানে সেখানে হচ্ছে আজকে টেম্পারেচার এখন রাতের বেলায় এখন আছে ওই 7 ডিগ্রি 6 ডিগ্রি এরকম আপ ডাউন করছে, আর 10 ডিগ্রি। আজকে সারাদিন খুব ঠান্ডা ছিল, আমি সারাদিন আর আজকে অত বাইরে বেরোইনি, ওই জন্য সারাদিন খুব ঠান্ডা ছিল আজকে। চলো এখন ঘরে যাই, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশে থেকো। টাটা।